সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেহনি, তুমি মৌলবাদী যারা হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেহনি, তুমি মৌলবাদী যারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা কে পড়াবে? নাস্তিক মুরতাদিরা পড়াবে, খুদাদ্রোহীরা পড়াবে, নাকি মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা পড়াবে? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। মায়া নবী চোখের পানি ফলায় ফলায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরজায় হাজির হয়ে গেলেন। আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার সাহাবী আবু বকর চলে এসেছি গো নবীজি। আমি আপনার গুহার সাথী, আমি আপনার সবরের সাথী। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে প্রথমে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবী গো, আপনি কেন কান্না করতেছেন গো নবীজি? ওগো নবীজি, আমার জীবনের যত সব আছে সব সব আপনার উম্মতের দিয়া দিলাম। এরপর আপনি কান্না বন্ধ করেন। আমার নবীজির কান্না বন্ধ হয় না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির দরজার সামনে চলে আসলেন। আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী উমর, যে উমর আপনার গর্দান নেওয়ার জন্য তরবারি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনাকে দেখে গো নবীজি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। নবী গো, এই তরবারিটা এখনো পর্যন্ত আমার হাতে আছে গো নবী। আপনি ভয়ে মক্কার কোন কাফের মুশরিক আপনাকে কষ্ট দিয়েছে নাকি গো নবীজি? একটাবার শুধু আমাকে বলেন, আমি ওই তরবারি দ্বারা তাদের মাথাটাকে দুখণ্ডিত করে দিব গো নবীজি। আমাকে শুধু আপনি একটু বলেন। এরপর আপনি দরজাটা বলেন, কান্না বন্ধ করে দেন। আমার নবী দরজাটা বন্ধ করে দিয়েছেন, আর দরজা খুলেন না, শুধু কান্না করতেছেন। ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মত জীবনের যত নেক আমল করেছে সব আপনার উম্মতের দিয়া দেবে গো নবী। এরপর আপনি কান্নাটা বন্ধ করুন। আমার নবীজি কান্না বন্ধ করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপর নবীজি কান্না বন্ধ করেন না। মা ফাতিমা এসে ডাক দিয়ে বলেন, আব্বা জান, একটু দরজাটা খুলে কেন আপনি কান্না করতেছেন আব্বা জান? আমার জীবনের যত আছে সব
কিছু আপনার উম্মতের দিয়া দিলাম, এরপর আপনি কান্নাটা বন্ধ করে দরজাটা খুলেন। মায়ের নবী দরজা খুলেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আল্লাহ নবী বেহুশ হয়ে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবীজির এমন অবস্থা হয়েছে রে উম্মত, আমি তাকায় দেখি বিশ্ব নবীজির পেটের সাথে পিঠটা লেগে গেছে, নবীজি খাবার বন্ধ করে দিয়েছে। এরপর নবীজি কান্না বন্ধ করেন না, আল্লাহর সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া জানায়া দাও আমি আল্লাহ জানায়া দিলাম আমার বন্ধুর কোনো উম্মত যদি মরা 1 বছর আগে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আমার হাবিবের উম্মতদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এবার মায়ার নবী কান্না বন্ধ করেন না, ডাক দিয়ে বলেন, হে জিবরাইল না না আমি নবী মানি না রে জিবরাইল, আমি মানি না। 1 বছর তো লম্বা সময়, এত লম্বা সময় আমি মানি না। জিবরাইলকে আবার আমার আল্লাহ জানায়া দিলেন, হে জিবরাইল আমার নবীজিকে গিয়া জানায়া দাও আমার নবীজির উম্মতেরা যদি মরার 6 মাস আগে তওবা করে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নবীজি ডাক দিয়ে বলেন, না 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 রে জিবরাইল আমি মানি না, 6 মাস লম্বা সময় সেটাও আমি মানি না রে জিবরাইল। এবার আবার জিবরাইলকে আল্লাহ জানায়া দিলেন, হে জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও আমার হাবিবের উম্মতেরা যদি মরার 1 দিন আগে তওবা করে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ আবার নবীজির খাতিরে মাফ করে দিব। নবীজি বলেন, জিবরাইল না 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 আমি মানি না, কারণ 1 দিন লম্বা সময় আমি মানি না। এবার আল্লাহ জিবরাইলকে জানায়া দিলেন, হে জিবরাইল আমার হাবিবকে বন্ধুকে গিয়া জানায়া দাও আমার হাবিবের কোন উম্মত যদি মরার আগ মুহূর্তে সরকারের আযাব শুরু হওয়ার